কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন একসাথে করা হবে, ওই সময় কাফের বেঈমান যারা আছে তাদেরকেও আল্লাহ সামনে দাঁড় করাইবেন। যারা নাস্তিকপন্থী আছে তাদেরকেও সামনে দাঁড় করাইবেন। আজকে দুনিয়ার মধ্যে কাফির বেঈমান যারা আছে তাদেরকে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করে নাই। নবী রাসূলগণ তাদেরকে বলছিলেন একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। এই কথা বলার পর কাফির বেঈমান যারা আছে তারা বলতো মৃত্যু হয়ে গেলে কিসের কবর, কিসের জান্নাত জাহান্নাম, কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসিরাত, আমরা এগুলোকে বিশ্বাস করি না। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের সময় হাসরের মাঠ আল্লাহ কায়েম করবে। ওই হাসরের মাঠে মহান মালিক সকলকে সামনে জমা করবে। যখন জাহান্নাম এগুলো দেখতে পারবে, জাহান্নামের শাস্তি দেখতে পারবে, শাস্তি দেখার পর ওই সমস্ত জাহান্নামীরা, ওই সমস্ত নাস্তিকপন্থী যারা আছে তারা চোখের পানি সাইরা সাইরা কাঁদবে আর বলবে রব্বানা ফারজি'না না'মাল সালিহা না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। কাফের বেঈমানরা বলবে ওগো আল্লাহ, আজকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আযাব সচক্ষে দেখতে পারতেছি। দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম জাহান্নামের কথা বলতো, নবী রাসূলগণ জাহান্নামের কথা বলতো, কবরের কথা বলতো, এই সব কিছুর কথা বলতো। আমরা দুনিয়ার জমিনে উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিলাম, দুনিয়ার জমিনে নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছিলাম, আর বলেছিলাম মৃত্যু হয়ে গেলে কবর কিসের হবে, কিসের জান্নাত, কিসের জাহান্নাম। রব্বুল আলামিন আজকে সচক্ষে দেখতেছি জাহান্নাম, সব সচক্ষে দেখতেছি। এখন বিশ্বাস হয়ে গেছে গা, এখন যদি দুনিয়াতে পাঠাও আর নামাজ ছাড়বো না, আর কোরআন তেলাওয়াত ছাড়বো না, আর গুনার কাজ করবো না। আপনারই বলেন ওই কবরে যাওয়ার পরে, হাসরে মাঠে ওঠার পর, সচক্ষে জাহান্নামের শাস্তি দেখার পর এখন বলতেছে দুনিয়াতে পাঠাইলে একবার আল্লাহর ওলি হয়ে যামগা। আপনারই বলেন আর কি দুনিয়াতে আসা সম্ভব বলে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এশারের নামাজ জামাতে আদায় করার পরে এই বেহেশতের বাগানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলাকে মোহাব্বত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে আমাদেরকে আসার বসার যে মালিক তৌফিক দান করেছেন, তাতে আমরা খুশি না বেজার? কেডা কেডা বেজার আমরা একটু হাত তুলি। তোমরা খুশি না বেজার? তোমার মধ্যে কেউ বেজার আছে? আমরা খুশি হইলে কি বলি? আলহামদুলিল্লাহ। ঠাড়া বললে কি বলি? ইন্না লিল্লাহ। গেছে গা? ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ। আর খুশি হইলে কি বলি? আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। এখানে আসলে ওয়াজ করার উলামায়ে কেরামগণ ওয়াজ করবেন। ধরতে গেলে আমার বাড়ি হয় না, মানে বাড়ি হবে। শুরুর থেকে বড় হয়েছি। আগে কেউ গেলে বাড়ি কই, তখন কইতাম চলিলাম ছোটবেলা। অনেক নানারাও ছিলেন যাদের হাতে ধরে আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন। অনেক নানা অন্ধকার কবরে চলে গেছে। অনেক মামারাও ছিলেন অন্ধকার কবরে চলে গেছে। অনেক ভাইও ছিলেন, অনেকে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে মালিক, যাদের ছায়াতলে থাকার কারণে, যাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা কবুল করেছেন, ওই মালিকের কাছে দোয়া করে ওই মালিক যেন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করো। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন সকল কবরবাসীর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে বলার, ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন। আসমান এবং জমিন, আসমানের নিচে জমিনের উপরে আমরা যা কিছু দেখি এবং জমিনের নিচে অনেক কিছু আছে আমরা দেখি না। যা কিছু দেখি বা না দেখি, সাত আসমানের প্রত্যেকটা আসমানে অনেক কিছু আছেন, প্রত্যেকটা জমিনে অনেক কিছু আছেন। এই সব কিছু যিনি বানাইলেন, যিনি সৃষ্টি করলেন, তিনি কে বলেন? আল্লাহ। আমরা মার গর্ভে ছিলাম, ওই মাকে যিনি বানাইছেন তিনিও কে বলেন? আল্লাহ। বাবাকেও বানাইছেন আল্লাহ। মার গর্ভে থাকার পরে ওই গর্ভে, মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ। সমুদ্রে, সাগরে অসংখ্য অগণিত মাছ আছে। এমনও কিছু মাছ আছে যে মাছগুলোর খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছে। টনের টন খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছে। যে মালিক সব বানাইছে,
আমাকেও বানাইছেন, আমার বাবাকেও বানাইছেন, আমার ছেলে মেয়ে যা আছে সব যে মালিক বানাইছেন। রাত যে মালিক বানাইছেন, দিন যে মালিক বানাইছেন, বছর যে মালিক বানাইছেন, সপ্তাহ যে মালিক বানাইছেন, বছর যে মালিক বানাইছেন, মাস যে মালিক বানাইছেন, শীত বলেন গরম বলেন, যে মালিক বানাইছেন, যে মালিক 24 ঘন্টা রিজিকের ব্যবস্থা করতেছেন, ওই মালিককে যদি আমরা মোহাব্বত না করি, ভালো না বাসি, আর কাকে মোহাব্বত করবো আর কাকে ভালোবাসবো? পৃথিবীর সব কিছু চাইতে একজন মানুষ যদি তার মালিককে মোহাব্বত না করে, ভালো না বাসে, সে কোনোদিন পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। নিমুখ হারাম। আমরা দুনিয়াতে দেখি কেউ যদি কাহার উপকার করে, চেষ্টা করে যে আমাকে উপকার করছে, তাকে ক্ষতি করতে, উপকার করতে না পারলেও তাকে কোনো ক্ষতি করব না। কেন? সে আমার উপকার করছে, সামান্য হোক আমার উপকার করছে, সামান্য হোক আমার খাবারের ব্যবস্থা করছে। আমরা চেষ্টা করি যে আমার অল্প হোক বেশি হোক উপকার করছে, তার উপকার করতে না পারলেও তার ক্ষতি করব না। আর যে মালিক এত কিছু দেয়া রাখছে, এত নাজ নিয়ামত দেয়া রাখছে, রাত্রে ঘুমাইতে যায় তখনও যে মালিক ফেরেশতার মাধ্যমে পাহারা দিচ্ছেন, আমার বান্দাকে পাহারা দাও। সারা দিন কষ্ট করার পরে আমার বান্দা রাত্রে ঘুমাইতেছে, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বে যেন আমার বান্দার কোনো সমস্যা না হয়। তোমাদের যাদের রাতে ডিউটি আছে, আমার এই বান্দার পাশে থাকো যেন আমার বান্দার কোনো সমস্যা না হয়। সব কিছু যে মালিক করতেছে, ওই মালিক, ওই আল্লাহকে মোহাব্বত করা দরকার আছে কিনা বলেন? অবশ্যই আছে। ওই মালিক আল্লাহকে মোহাব্বত করার পরে দুনিয়ার সব কিছুর আগে আল্লাহ তাআলাকে মোহাব্বত করার পরে যাকে সবচেয়ে আল্লাহর পরে বেশি ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে, সব কিছুর চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ওই নবীকে আমরা কেন ভালোবাসব? যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতের কথা ভুলে যায় না, যে নবী এখনো মদিনা রওজা ছাড়ে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে, যে নবী হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ নিজেদের উম্মতকে বলে যাবে, ইয়া নাফসি করবে, আর ওই নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। ওই নবীকে ভালো না বাসলে আমরা আর কাকে ভালোবাসবো বলে? তাহলে সব কিছুর চাইতে সর্বপ্রথম যিনাকে ভালোবাসতে হবে তিনি আমার রব, সব কিছুর চাইতে। এরপরে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে, যাকে মোহাব্বত করতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সব কিছুর চাইতে আমি আমার রব, আমার মালিককে ভালোবাসতে না পারি, সব কিছুর চাইতে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারি, তাহলে অপেক্ষায় থাকতে হবে আমার সামনে আপনার সামনে বড় মুসিবত আসছে। যদি সব কিছুর চাইতে আমার মালিক আমার আল্লাহকে ভালোবাসতে না পারি, সব কিছুর চাইতে আমার আকা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারি, কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা বলতেছেন অপেক্ষায় থাকো
তোমার সামনে বড় মুসিবত আসছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم الله رب العالمين মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবারা, ওয়া আবনাউকুম, এবং তোমাদের সন্তান সন্ততি যারা আছে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন যারা আছে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী যারা আছে, ওয়া আশীরাতুকুম, তোমাদের বংশধরের মধ্যে যারা আছে, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমরা যে সম্পদ কামাই করেছো, যে মাল সম্পদ তোমরা কামাই করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর ব্যবসার ওই সমস্ত মাল, যে মালগুলোকে ধ্বংস হওয়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তুমি তোমার প্রশান্তির জন্যে, তুমি তোমার আনন্দের জন্যে, শান্তির জন্যে যে বাসস্থান করেছো, যে ঘর তুমি তৈরি করেছো, আল্লাহ তাআলা বলেন তোমার বাবা, তোমার সন্তান সন্ততি যারা আছে, তোমার ভাই বোন যারা আছে, তোমার স্ত্রী যারা আছে, তোমার বংশধরের মানুষ যারা আছে, তোমার মাল সম্পদ যেগুলো আছে, তোমার বাসস্থান, এই সব কিছুর চাইতে যদি তুমি তোমার আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে যদি তুমি তোমার আল্লাহকে মোহাব্বত না করো, রাসূলকে মোহাব্বত না করো, তাহলে আল্লাহ তাআলা বললেন, যদি আল্লাহকে মোহাব্বত করতে না পারো, রাসূলকে মোহাব্বত করতে না পারো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমার উপরে গজব চলে আসবে, যে সময়ের মধ্যে তোমার উপরে আযাব চলে আসবে, যদি তুমি তোমার চাইতে আল্লাহকে বেশি মোহাব্বত না করো, তোমার ভাই বন্ধু যারা আছে তাদের চাইতে আল্লাহকে বেশি মোহাব্বত না করো, তোমার স্ত্রীর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মোহাব্বত না করো, তোমার এলাকার প্রতিবেশী যারা আছে তাদের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে মোহাব্বত না করো, আল্লাহ রাস্তায় জিহাদ করাকে যদি তুমি বেশি মোহাব্বত না করো, তাহলে শুনে রাখো, এমন একটা সময় আসবে আল্লাহকে মোহাব্বত না করার কারণে, নবীকে মোহাব্বত না করার কারণে তোমার অন্তরে তোমার সন্তানের মোহাব্বত চলে আসছে, তোমার অন্তরে তোমার ভাইয়ের মোহাব্বত চলে আসছে, তোমার অন্তরে তোমার ছেলে মেয়ের মোহাব্বত চলে আসছে, তোমার অন্তরে এলাকার মোহাব্বত চলে আসছে, দোকানের মোহাব্বত চলে আসছে, তোমার অন্তরে তোমার ঘরের মোহাব্বত চলে আসছে, তোমার অন্তরে সমস্ত মানুষের মোহাব্বত চলে আসছে। তুমি তোমার আল্লাহকে মোহাব্বত করো না, তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করো না, তুমি তোমার ছেলেকে মোহাব্বত করো, তোমার বিবিকে মোহাব্বত করো, তোমার সম্পদকে মোহাব্বত করো, তোমার দোকানকে মোহাব্বত করো, এলাকার মানুষদেরকে মোহাব্বত করো। আমার মালিক জানায়া দে, অপেক্ষায় থাকো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আল্লাহকে ডাকতে পারবা, নবীর
মোহাব্বত করতে পারবা, কিন্তু সময় যাওয়ার পর আল্লাহকে ডাকলে মহান আল্লাহ কোনদিন ডাকের সাড়া দিবে না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন একসাথে করা হবে, ওই সময় কাফের বেঈমান যারা আছে তাদেরকেও আল্লাহ সামনে দাঁড় করাইবেন। যারা নাস্তিক পন্থী আছে তাদেরকেও সামনে দাঁড় করাইবেন। আজকে দুনিয়ার মধ্যে কাফির বেঈমান যারা আছে তাদেরকে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করে নাই। নবী রাসূলগণ তাদেরকে বলছিলেন একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। এই কথা বলার পর কাফির বেঈমান যারা আছে তারা বলতো মৃত্যু হয়ে গেলে কিসের কবর, কিসের জান্নাত জাহান্নাম, কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসিরাত, আমরা এগুলোকে বিশ্বাস করি না। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের সময় হাসরের মাঠ আল্লাহ কায়েম করবে। ওই হাসরের মাঠে মহান মালিক সকলকে সামনে জমা করবে। যখন জাহান্নাম এগুলো দেখতে পারবে, জাহান্নামের শাস্তি দেখতে পারবে, শাস্তি দেখার পর ওই সমস্ত জাহান্নামীরা, ওই সমস্ত নাস্তিকপন্থী যারা আছে তারা চোখের পানি সাইরা সাইরা কাঁদবে আর বলবে রব্বানা ফারজি'না না'মাল সালিহা না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। কাফের বেঈমানরা বলবে ওগো আল্লাহ, আজকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আযাব সচক্ষে দেখতে পারতেছি। দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম জাহান্নামের কথা বলতো, নবী রাসূলগণ জাহান্নামের কথা বলতো, কবরের কথা বলতো, এই সব কিছুর কথা বলতো। আমরা দুনিয়ার জমিনে উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিলাম, দুনিয়ার জমিনে নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছিলাম, আর বলেছিলাম মৃত্যু হয়ে গেলে কবর কিসের হবে, কিসের জান্নাত, কিসের জাহান্নাম। রব্বুল আলামিন আজকে সচক্ষে দেখতেছি জাহান্নাম, সব সচক্ষে দেখতেছি। এখন বিশ্বাস হয়ে গেছে গা, এখন যদি দুনিয়াতে পাঠাও আর নামাজ ছাড়বো না, আর কোরআন তেলাওয়াত ছাড়বো না, আর গুনার কাজ করবো না। আপনারই বলেন ওই কবরে যাওয়ার পরে, হাসরে মাঠে ওঠার পর, সচক্ষে জাহান্নামের শাস্তি দেখার পর এখন বলতেছে দুনিয়াতে পাঠাইলে একবারে আল্লাহর ওলি হয়ে যামগা। আপনারই বলেন আর কি দুনিয়াতে আসা সম্ভব? বলেন আর দুনিয়াতে আসা সম্ভব না। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহকে বেশি মোহাব্বত করতে হবে, নবীকে বেশি মোহাব্বত করতে হবে। কেন নবীকে বেশি মোহাব্বত করব না? নবীকে কেন ভালোবাসবো না? নবী আমার জান, নবী আমার জীবন। সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন, সাহাবায়ে কেরামের জান চলে গেলেও, সাহাবায়ে কেরামের সন্তান এতিম করার পরেও সাহাবায়ে কেরাম তাদের ঈমান এমন ছিল, এমন মজবুত ঈমান ছিল, তারা এরকম নবীকে মোহাব্বত করতেন। নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের দিলে এই পরিমাণ ছিল, সাহাবায়ে কেরামের অবস্থায় ওই পরিমাণ ছিল, সাহাবায়ে কেরামের অবস্থায় এই পরিমাণ ছিল। সাহাবায়ে কেরাম বলতো আমার নবীকে মোহাব্বত করার কারণে আমি আমার স্ত্রীকে ছাড়তে পারি, আমার নবীকে মোহাব্বত করার কারণে আমার সন্তানকে এতিম বানাইতে পারি। নবীকে মোহাব্বত
মুহাব্বত করার কারণ বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ছাড়তে পারি, নবীকে মুহাব্বত করার কারণে আমার ঘর বাড়ি সব ছাড়তে পারি, তথাপি আমার নবীর মুহাব্বত আমার দিল থেকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বাচ্চাকে ঘরের মধ্যে রাইখা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছেন, সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ শেষ করার পর কিছু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, আবার কিছু সাহাবায়ে কেরাম তারা মুজাহিদ হয়ে কিছু সাহাবায়ে কেরাম জীবিত ফিরে আসছেন। সন্ধ্যা হওয়ার পর কিছু সাহাবায়ে কেরাম ফিরে আসছেন, আবার কিছু সাহাবায়ে কেরাম অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওইতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বশির ওই ছোট্ট বাচ্চাকে তার বাবা ঘরে রাইখা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গিয়েছিল। এই বাচ্চার মা নাই, ভাই বোন কেউ নাই। ওই বশির ইবনে উকবা আল্লাহর নবী যখন বলছে বশির যুদ্ধের ময়দানে চলে গেছে, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সন্তান এতিম হইতে পারে, এরপরেও আমার রাসূলের মুহাব্বত দিল থেকে বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে অসংখ্য সাহাবায়ে কেরাম চলে আসলেন। সন্ধ্যা হওয়ার পর ওই 7 বছরের মাসুম বাচ্চা দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। অন্যান্য সাহাবায়ে কেরাম ফিরে আসলো, অনেক সাহাবায়ে কেরাম ফিরে আসলো। আমার আব্বা উকবা যুদ্ধের ময়দানে গিয়েছিল, আমার মা অনেক দিন হয়ে গেল অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার ভাই বোন কেউ নাই। আমি অপেক্ষায় আছি কোন সময় আমার বাবা আসবে, বাবার সাথে একসাথে বসে খাবার খাইব, বাবা আমাকে গোসল করাইবে, এই অপেক্ষার মধ্যে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে গো নবী। আমার আব্বা এখন দিয়ে আসতেছে না, সন্ধ্যা হয়ে গেছে। আমার আব্বা এখন দিয়ে আসতেছে না, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর নবী একবার ডান দিকে তাকায়, ওই বশির একবার ডান দিকে যায়, আরেকবার নবীজি বাম দিকে তাকায়, ওই ছোট্ট বাচ্চা আরেকবার বাম দিকে যায়। নবী এখনো বলতেছে না তার বাবা যে শহীদ হয়ে গেছে। ওই বশির চোখের পানি সাইরা সাইরা কান্দে। ওগো নবীজি, আমি বারবার বলতেছি আমার আব্বা কোথায়? আজকে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখনো খাবার খাই নাই গো, আমি আশায় বসে আছি আমার আব্বা আসবে, আমার আব্বা আমাকে গোসল করাইবে, একসাথে বসে আব্বার সাথে খানা খাবো। আপনি কথা বলেন না কেন? আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরাম যারা আছেন সকলে চোখের পানি চলে আসছে, নবীর চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, বশির আর কান্দিস না, কানলে কোনো লাভ হবে না। তোর আব্বা এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিল, যুদ্ধ করতে করতে তোর আব্বা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এ কথা বলার পর বশির কান্দে, নবী গো, আমার আব্বা কি একটু চিন্তা করা দরকার ছিল না? আজকে অনেক বছর হয়ে গেছে আমি আমার মাকে হারাইছি, আমার ভাই বোন কেউ নাই, আমার আব্বা কি একটু চিন্তা করার দরকার ছিল না? রাত্রে আমার আব্বার সাথে আমি ঘুমাইতাম, আমার আব্বা
আমার মুখে খাবার উঠাইয়া দিত, আমার আব্বা আমাকে গোসলের ব্যবস্থা করে দিত। আজকে আমার আব্বা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওগো নবী, আমাকে কে গোসল করাইবে গো নবী? আমি আমার কাকে আব্বা বলে ডাকবো? কে আমার মাথার হাত বুলাইবে? কে আমার মুখের মধ্যে খাবার উঠাইয়া দিবে? আল্লাহ রাসূলকে এই কথা বলার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বশির রে, কান্দিস না, কাঁদলে কোনো লাভ হবে না, আমি তো তোর আব্বাকে আর ফিরাই আনতে পারবো না। হে বশির, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে জানাইয়া দিলাম, তোর আব্বা চলে গেছে। এই জন্য তুই বলতেছ কাকে আব্বা বলে ডাকবি। আমি নবী আজ থেকে তোরে জানাইয়া দিলাম, যতদিন আমি নবী দুনিয়া থাকবো ততদিন তুই আমাকে আব্বা বলে ডাকবি। সুবহানাল্লাহ। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। ও মেরা নবী, মেরা नबी मेरा नबी है, और जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वशम्स दुहा चेहराए अनवर की झलक है, वल्लैलु सजागी सुई हजरत की लचक है। आलम को गुया आलम को दिया जिसके वसीले से मिली है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी है। এই নবীকে মোহাব্বত করা দরকার আছে কিনা বলেন? মুখে নাকি কাজে কর্মে বলেন? আল্লাহকে যেভাবে কাজে কর্মে মোহাব্বত করতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক কাজে কর্মে নবীর আদর্শ মানার পরে, নবীর সুন্নতগুলোকে মানার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বাকি জীবন আল্লাহকে মোহাব্বত করে আল্লাহ তাআলা সমস্ত হুকুম হাকাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, তরিকা অনুযায়ী যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।